আমরা ক্লাস 9-এর ভূগোলের কিছু অঙ্ক দেখব। তার আগে অঙ্ক দেখার আগে আমাদের জেনে রাখতে হবে যে 1 ডিগ্রি সমান 4 মিনিট এবং 1 মিনিট সমান 4 সেকেন্ড। এটা দ্রাঘিমা অনুযায়ী। এটা পরে বিশ্লেষণ করে দেব কিভাবে হয়েছে। আমরা আগে কোশ্চেনটা দেখে নেব। গ্রিনিচ যখন সকাল 10টা, তখন কলকাতায় 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। স্থানীয় সময় কত? আমরা স্থানীয় সময়টা বার করব। তো আমরা জানি এই গ্রিনিচ আমরা ধরব 0 ডিগ্রি থেকে। তাহলে 0 ডিগ্রি আমরা ধরব, গ্রিনিচ বললে কিন্তু আমরা 0 ডিগ্রি ধরব। তাহলে গ্রিনিচ যখন সকাল 10টা, তাহলে এই গ্রিনিচ যখন 0 ডিগ্রি, তখন এখানে বাজছিল সকাল 10টা। তাহলে বলছে তখন কলকাতায়, তাহলে আমি ধরলাম মিনিমাম এই পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিক বলে দিয়েছে যেহেতু, তাহলে এদিক পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে এটা হচ্ছে কলকাতা। তাহলে এইখানকার দ্রাঘিমা বলে দিয়েছে 88 ডিগ্রি 33 মিনিট। তাহলে 88 ডিগ্রি 33 মিনিট। তাহলে এইখানকার স্থানীয় সময় বার করতে বলেছে। তাহলে স্থানীয় সময় আমরা বার করব। তো জানি আমরা গ্রিনিচ থেকে পূর্ব দিকে যদি আমরা যাই, তাহলে এটা কি হয়? এটা বিয়োগ হয়। তাহলে এটা আমরা বিয়োগ করব। তো আমরা লিখব অতএব গ্রিনিচ থেকে কলকাতার দ্রাঘিমা পার্থক্য। তাহলে পার্থক্য কত আমরা দেখলাম? 88 ডিগ্রি 33 মিনিট। তাহলে 88 ডিগ্রি 33 মিনিট থেকে আমরা 0 ডিগ্রি বিয়োগ করে দেব। 0 ডিগ্রি বিয়োগ, তাহলে ওটাই অ্যান্সার আসছে 88 ডিগ্রি 33 মিনিট। এবার আমরা জানি এটা 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয়, তাহলে ওটা আমি লিখে দিচ্ছি, এটা না লিখলেও হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট যদি হয়, তাহলে এখানে আমাদের বলে দিয়েছে 88 ডিগ্রি। তাহলে 88 ডিগ্রি গুণিত 4 মিনিট। তাহলে এটা আমরা গুণ করে নেব। 4 8 32 2 হাতে 3, 4 8 32 আর 3 35। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিট। তাহলে 352 মিনিট। আর 352 মিনিটকে আমরা যদি ঘন্টায় রূপান্তরিত করি, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করি। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করে নিই 352কে, তাহলে আসছে 5 6 30 0 352। তাহলে আসছে এটা আমাদের ঘন্টা, এটা আমাদের মিনিট। তাহলে 352 সমান 5 ঘন্টা 52 মিনিট আমরা বলতে পারি। এবার আমরা এই ডিগ্রিটা বার করলাম, এবার আমরা মিনিটটা বার করব। তাহলে এখানে 33 মিনিট বলে দিয়েছে, আর এখানে আমরা সূত্রে জানি 1 মিনিট সমান 4 সেকেন্ড। তাহলে আবার লিখছি অতএব আমরা জানি 1 মিনিট সমান 4 সেকেন্ড। 4 সেকেন্ড এটা আমরা জানি। তাহলে আমরা এখানে বলে দিয়েছে 33 মিনিট। তাহলে 33 গুণিত 4, এটা আমরা গুণ করে নেব। 3 4 12 2 হাতে 1, 3 4 12 আর 1 13। তাহলে 132। তাহলে 132কে আমরা এবার পরিণত করব মিনিটে। তাহলে 132কে আমরা 60 দিয়ে ভাগ করে নেব। মুখোমুখি হয়ে যায়, আমি দেখিয়ে দিচ্ছি। 6 2 12, 0 বসে গেল, 2 1। তাহলে এটা হয়ে গেল মিনিট, এটা হয়ে গেল সেকেন্ড। তাহলে 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে 132 সমান 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে এই 5 ঘন্টা 52 মিনিট আর 2 মিনিট 12 সেকেন্ড আমরা যোগ করে নেব। আমরা লিখব অতএব মোট সময় সমান 5 ঘন্টা 52 মিনিট
00 সেকেন্ড, যেহেতু এখানে সেকেন্ড আছে তাই আমি সেকেন্ডটা লিখে নিলাম। এবার 2 মিনিট বলেছে, 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে এখানে 12 সেকেন্ড পেলাম, এখানে 54 মিনিট পেলাম, এখানে 5 ঘন্টা আছে, 5 ঘন্টা। তাহলে অতএব কলকাতার স্থানীয় সময় হবে, এখানে গ্রিনিচ যখন সকাল 10টা বাজছিল, তাহলে 10টার সাথে এই সময়টা আমরা যোগ করে নেব। তাহলে যদি যোগ করে নিই তাহলে এখানে 10 যোগ 5 ঘন্টা 52 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড, তাহলে 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড। তাহলে 10টার পর 5 ঘন্টা আমরা যোগ করে নেব। 10টার পর কত হয়? 10 আর 5 15, 15 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড। কিন্তু আমরা 12 ঘন্টার ঘড়িতে যেহেতু সময় দেখি স্থানীয় সময়, তাই আমরা 15 ঘন্টা বলতে পারবো না। এবার 15 ঘন্টার সমান আমরা বলতে পারি, যেহেতু আমরা জানি যে 12 ঘন্টার ঘড়ির পর আবার একটা আছে, আমরা 13টা বলি না, দুপুরবেলা ওটা আলাদা সময় হয়, যেটা 24 ঘন্টার ঘড়িতে 13টা বলতে পারি, কিন্তু 12 ঘন্টার ঘড়িতে 12টার পর একটা হয়। তাহলে 12, 13, 14, 15, তাহলে 3টা বাজে। তাহলে 3টা কত পেলাম এখানে? 54 মিনিট। তাহলে 15 মানে 3টা 54 মিনিট 12 সেকেন্ড। তাহলে 3টা বিকেল 3টা 54 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি বলেছিল, যখন গ্রিনিচ যখন সকাল 10টা, তখন কলকাতায় 88°33' পূর্ব স্থানীয় সময় হবে বিকেল 3টা 54 মিনিট 12 সেকেন্ড। এটা আমাদের রাইট অ্যান্সার।